আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের আজকের ক্লাস হবে বাস্তিক উচ্চারণ রুলের 4th নম্বর ক্লাস। তো আসুন দেখি 4th নম্বর ক্লাসে আমরা কি শিখতে পারি। আমাদের আজকের ক্লাস হবে বাস্তবে যদি বিয়োগ থাকে এবং উপরে যদি নিয়ন বা মিয়ন থাকে তাহলে কি হবে, এবং বাস্তবে যদি বিয়োগ থাকে এবং উপরে ডান পাশে যদি নিয়ন বা মিয়ন থাকে তাহলে কি উচ্চারণ হবে। দেখেন, বিয়োগ বাস্তবের পরে বিয়োগ বাস্তিমের পরে যদি নিয়ন বা নিয়ম থাকে তাহলে তাহলে এই দুটো বর্ণই কি উচ্চারণ হবে? মতে উচ্চারণ হবে। ম উচ্চারণ হবে। যেমন যেমন উদাহরণস্বরূপ এই ক্ষিয়কে কি আছে, ক্ষিয়ক মানে ক্ষিয়কে প্রথমে থেকে খ হাতলে এখানে দিলাম বিয়তলে কি হবে? খাপ হবে। খাপ। এই যে নি দা, মূলত এই উচ্চারণ কি হওয়া উচিত ছিল? উচ্চারণ হওয়া উচিত ছিল এরকম, খাপ নি দা, খাপ নি দা। কিন্তু এর উচ্চারণ হবে কি? যেহেতু বিয়োগ বা সিমের পরে, হ্যাঁ, বিয়োগ বা সিমের পরে নিয়ন আছে, তাহলে দুটো কি উচ্চারণ হবে? মত উচ্চারণ হবে। আমাদের উচ্চারণ হবে কি? খাম নি দা। হ্যাঁ, তো হচ্ছে বিয়োগ বা সিমের পরে যদি নিয়ন বা মিয়ন থাকে, বিয়োগ বা সিমের পরে যদি নিয়ন বা নিয়ম থাকে, তাহলে দুটোই কি উচ্চারণ হবে? মতে উচ্চারণ হবে। এই খাম নিদা এখানে উচ্চারণ হবে কি? খাম নিদা। এই বিয়োগটা যেহেতু বিয়োগের পরে নিয়ন আছে, তাই বিয়োগটা মতে উচ্চারণ হবে। লিখে খাম নিদা। আর খাম নিদা মানে হলো যাই। কোরিয়ান ভাষায় খাম নিদা মানে হলো যাই। আর একটা ধরুন দেখেন, এখানে কি আছে? এখানে হওয়া উচিত ছিল কি? ইব নি দা। কিন্তু কি হচ্ছে? বিয়োগ বা সের পর যদি রিয়ল নিয়ন থাকে, তাহলে এই বিয়োগটা মতে উচ্চারণ হয়। লিখে এখানে কি হবে? ইম নি দা। ইম নি দা মানে কি? ইম নি দা মানে হলো হয়। এই হয়টা কোনটা? আমাদের ইংলিশে ইজ বলি না, ইজ, ইজ মানে হয়। এই ইমনিদাটা ওই ইজ ওয়ার্ড। ইমনিদা কোরিয়ান ভাষায় ইমনিদা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রত্যেকটা কথায় 80% ওয়ার্ডে আপনার ইমনিদা ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই ইমনিদা, খামনিদা, হ্যাঁ, এটা আমরা এই ক্লাস আমাদের পরে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, তো দেখেন এখানে আজকে কি হলো রুলসে, বিয়োগ বা শ্রেণীর পদে নিয়ন হয়, তাহলে বিয়োগটা কি উচ্চারণ হয়? মত উচ্চারণ হয়। এটা গেল বিয়োগের পরে নিয়ম হয়। বিয়োগের পরে যদি নিয়ম হয় তাহলে কি উচ্চারণ হয়? দেখে এই শিম, হ্যাঁ, হ্যাঁ, কি হলো? সিওতে সাথে ই যুক্ত হলে লিখিলে সরাসরি সি ব লিখিল শিব, শিব। আর এখানে গেছে মান, লিখিল উচ্চারণ কি হচ্ছিল? হ্যাঁ, এই শিব, হ্যাঁ, তারপরে হলো মান, শিব মান, তাই না? কিন্তু এখানে উচ্চারণ হবে কি? শিব মান। এখানে উচ্চারণ হবে কি? হ্যাঁ, শিম মান।
বিয়োগ বাচ্চানের পর যদি মিয়ম হয় তাহলে এই বিয়োগটা মতে উচ্চারণ হয়। এই বিয়োগ যেহেতু মতে উচ্চারণ হবে, আর এখানে তো ম আসেই, তাহলে কি হয় সিমমান। আর সিমমান মানে কি 1,00,000। কোরিয়ান ভাষায় সিমমান মানে হলো 1,00,000। লিখে দেন। সো আমাদের কোনটা গেল? আমাদের প্রথমটা গেল যে বিয়োগ বাচ্চানের পর যদি নিয়ন বা মিয়ম থাকে তাহলে কি উচ্চারণ হবে। আমরা এখন দেখব বিয়োগ বাচ্চানের পরে যদি নিয়ন বা মিয়ম থাকে তাহলে কি উচ্চারণ হয়। এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট ভাই, এটা আমরা অনেক জটিল একটা পার্ট। হ্যাঁ, এটা আপনারা খুব খেয়াল করে এটা আপনার মনে রাখতে হবে। দেখেন, বিয়োগ বা সিমের পরে যদি নিয়ন বা মিয়ম হয়, হ্যাঁ, কিলো বাচ্চানের পরে যদি বিয়োগ বা সিমের পরে যদি নিয়ন বা নিয়ম থাকে তাহলে দুইটি বর্ণই, হ্যাঁ, অনেশ্বর উচ্চারণ হয়। কি বলছে? গিয়ক বা সিমের পর যদি উপরের ডান পাশের সংখ্যা যদি নিয়ন বা মিয়ম হয় তাহলে এই দুটো বর্ণই কিছু, এই গিয়কটা কি হবে? গিয়কটা অনেশ্বর উচ্চারণ হবে। হ্যাঁ, আবার যদি গিয়ক বা সিমের পর যদি মিয়ম হয় তাহলে গিয়ককে কি বলবে? অনেশ্বরে উচ্চারণ হবে। উদাহরণস্বরূপ দেখেন, দেখেন হ্যাঁ, এটা কি হলো? এটা হলো জিওতে জ আসবে, তাহলে এই যে জয়কারে যা, আর গিয়ক মিশে গেলে কি হয়? ক হয়, লিখিল যাক। এটা কি আছে? নিয়, হ্যাঁ, নিয়, আবার কি আছে? ন, তাহলে কি হলো? যাক নিয়ন, হ্যাঁ, যাক নিয়ন, যাক নিয়ন। কিন্তু যদি গিয়ক বাচ্চার পর যদি নিয়ন হয় তাহলে এই গিয়কটা কি উচ্চারণ হয়? অনেশ্বর উচ্চারণ হয়। আর যদি অনেশ্বর উচ্চারণ হয় যাং নিয়ন, তাহলে কি হলো? জাং নিয়ন, জাং নিয়ন, হ্যাঁ, উচ্চারণ কি হবে? জাং নিয়ন। আর জাং নিয়ন মানে কোরিয়ান ভাষায় জাং নিয়ন মানে হলো গত গত বছর। হ্যাঁ, কোরিয়ান ভাষায় কি জাং নিয়ন মানে হলো গত বছর। কি বলছেন? গিয়ক বা সে পদ দিয়ে নিয়ন হয় তাহলে এই গিয়কটা অনেশ্বরে উচ্চারণ হয়। কিভাবে উচ্চারণ? কিভাবে? জাং নিয়ন। এরপর দেখে যদি গিয়ক বা সে পদ দিয়ে নিয়ম হয় তাহলে কি উচ্চারণ হয়। কি হলো? হ্যাঁ, কি হলো? ফাগ, যেহেতু বিয়োগ প্রথমে বসলে কি হয়? গ উচ্চারণ হয়, এবং তাহলে কি হবে বলতে? এটা ফ, হ্যাঁ, ফা, এটা ক হাত লিখে ফাক, হ্যাঁ, ফাক মূল, হ্যাঁ, মূল গোয়ান, গো আন, ফাক মূল গোয়ান। কিন্তু বাসমের রুল অনুযায়ী গিয়ক বাসের পর যদি মিয়ম হয় তাহলে এই গিয়কও কি উচ্চারণ হয়? অনেশ্বরে উচ্চারণ হয়।
আমাদের উচ্চারণ কি হবে? ফামুল গোয়ান। হ্যাঁ, এই ফাং মূল গোয়ান, ফাং ফাংমুল গোয়ান। ফাংমুল গোয়ান মানে হলো জাদুঘর। কোরিয়ান ভাষায় ফাংমুল গোয়ান মানে জাদুঘর। বুঝতে পারছেন যে গিয়ক বাচের পরে যদি মিয়ং হয় তাহলে গিয়কটা অনেশ্বর উচ্চারণ হয়, এবং গিয়ক বাচের পরে যদি নিয়ন হয় তাহলেও গিয়কটা অনেশ্বর উচ্চারণ হয়। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। বিয়োগ বাচের পরে নিয়ন এবং মিয়ং হলে কি হবে, এবং গিয়ক বাচের পরে নিয়ন এবং মিয়ং হলে কি উচ্চারণ হবে। এরপরে যদি এই যে ওয়ার্ড মিনিং গুলো আমি দিচ্ছি, এটা আপনাদের পড়া। হ্যাঁ, এই পড়াগুলো আপনারা খুব ভালো করে রাখবেন, কারণ কি এই ওয়ার্ড গুলোই আপনার সামনে মুখস্থ করতে হবে। সো এইগুলো যদি আপনি এখন মুখস্থ করে রাখেন তাহলে পড়া আপনাদের সহজ হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস হবে বাস্তবের 5 নম্বর ক্লাস। আজকে এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।